আইএমএ কনফারেন্স, যেটা আমরা ট্রাইমাগন বলি, ত্রিপুরা আইএমএ স্টেট কনফারেন্স বা ট্রাইমাগন 2026 এবারও হতে চলেছে। এবার আমাদের 14-15 মার্চ এই দুদিন এই কনফারেন্স হবে। তো দুদিনই আমাদের এই আইএমএ হাউসে সায়েন্টিফিক সেশনগুলি হবে। 14 তারিখ সকাল 9টায় আমাদের সায়েন্টিফিক সেশন উদ্বোধন হবে। এবার আমাদের রাজ্যে এখন 3টা মেডিকেল কলেজ, তো আমাদের 3টে মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়রা আমাদের এইবারের সায়েন্টিফিক সেশনটা উদ্বোধন করবে। আর দুপুর অবধি আমাদের সায়েন্টিফিক সেশন এখানে চলবে। সন্ধ্যায় বিকাল 5টার সময় সোনারপুরিতে এটা ফর্মাল ইনগরেশন হবে। ওইখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় থাকবেন আমাদের হেলথ সেক্রেটারি কিরণ গিত্তে দিনকর রায় আইএএস, এবং আমাদের এমডি এনএইচএম সাজু ওয়াহিদ এ। তো আপনারা ওখানেও আমন্ত্রিত। আর যেটা আপনাদের মাধ্যমে সবসময় আমরা বলতে চাই যে আমাদের এই কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হলো কিন্তু সায়েন্টিফিক সেশনগুলো। তো এর মাধ্যমে আমরা যেরকম আমাদের রাজ্যের বা আমাদের শহরের যারা বিশিষ্ট চিকিৎসকরা আছেন, যারা রিসার্চ নিয়ে কাজ করছেন, মেডিকেল কলেজে আসছেন, ওনারাও যেমন আলোচনা করবেন, পেপার প্রেজেন্ট করবেন, বিভিন্ন থিসিস নিয়ে কথা বলবেন, ঠিক সেইভাবে বাইরের থেকেও অনেক বড় বড় সায়েন্টিস্ট বা মেডিকেল প্রফেশনালসরা আসবেন, ওনারা ওনাদের মতামত জানাবেন। তো প্রতি বছরের মতো এবারও যেমন একটু হাই এন্ড আলোচনা থাকবে, যেমন রোবোটিক সার্জারি, এআই ইনডিউস সার্জারি, এইসব নিয়ে। কিন্তু আবার অ্যাট দি সেম টাইম আমাদের যে বেসিক রোগগুলো, যেগুলো আমরা বিভিন্ন হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার, ওইসব জায়গায় সবসময় ফেস করি, যেমন টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, টাইফয়েড, ওইগুলি নিয়েও আলোচনা হবে। তো শুধু যে হাই এন্ড কথাবার্তা তা নয়, বেসিকগুলি নিয়েও হবে। এবং এবার আমরা অ্যাড করেছি মেডিকেল এথিক্স এবং পেশেন্ট ডক্টর পেশেন্ট রিলেশন, সো এগুলি নিয়েও আমরা দুদিন আলোচনা করব। এবং এটা আমি বিশেষভাবে বলতে চাই যে আমাদের এবারের এই যে সায়েন্টিফিক সেশন অলরেডি স্টার্টেড, কারণ গত 8 তারিখও আমরা একটা ওয়ার্কশপ করেছি, 3 ঘন্টার ওয়ার্কশপ, যেখানে লিডারশিপ অফ মেডিকেল প্রফেশনালস বলে একটা টপিক নিয়ে ওয়ার্কশপটা ছিল। তো আমাদের যে স্টেট মেডিকেল কাউন্সিল, এটা এইবারে আমাদের এই টোটাল কনফারেন্সটার জন্য 8 CME ক্রেডিট পয়েন্ট আমাদেরকে ধার্য করেছে। তো এটা একটা খুব বিশাল একটা অ্যামাউন্ট। তো এটা এই জন্য ইম্পর্টেন্ট, যারা আমাদের এখানে এখন 3টে মেডিকেল কলেজ, যদিও দুটোতে হচ্ছে, প্লাস IGM-এও কিছু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে। তো এই CME ক্রেডিট পয়েন্টগুলো ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওদের একাডেমিক কেরিয়ারের জন্য, ফার্দার স্টাডির জন্য, এবং যারা ভবিষ্যতে মেডিকেল কলেজে পড়াবে ওদের জন্য, এবং যারা চিকিৎসকরা আছেন ওদের জন্য এই CME ক্রেডিট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এবং 8 ক্রেডিট পয়েন্ট ইজ এ বিগ ইস্যু। আমরা দেখেছি যে বড় বড় কনফারেন্সেও 5 বা 6 ক্রেডিট পয়েন্ট থাকে, কিন্তু আমাদের এবার আমাদের যে টপিক বা আমাদের যে আলোচনা সেটা দেখে স্টেট মেডিকেল কাউন্সিল আমাদেরকে 8 ক্রেডিট পয়েন্ট দিয়েছে। তো আমি চাইছি আপনাদের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করছে, যারা এখনও করেনি, ওরা যেন অবশ্যই এই সুযোগটা নেয় এবং রেজিস্ট্রেশন করে, এবং এই দুদিনের যে সায়েন্টিফিক সেশন সেটা যেন অবশ্যই অ্যাটেন্ড করে, এবং এর থেকে যে শিক্ষণীয় ব্যাপারগুলি সেটা তো নেবেই, সাথে সাথে এই ক্রেডিট পয়েন্টও নেবে।